হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে কতগুলো মাছ নিয়ে এসছে। তো এই মাছগুলো আনার কারণ সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তো তোমরা কেমন আছো? তোমরা কি সবাই কি করছো? এখন সকালে আমি চলে এলাম রান্নাঘরে। এখন 10টা মতো বাজে। তো মাছগুলো প্রথমে ভেজে নিই। এতগুলো মাছ ভাজতে অনেক সময় লাগবে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমার কেউ কোনো ভিডিও এগোতে পারবে না। সব বন্ধুরা সবার সঙ্গে থেকো এভাবে। আর আমার একটু ভিউজ আর ওয়াচ টাইম একদম বাড়ছে না। তো তোমরা একটু সবাই মিলে আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য একটু বন্ধু একটু ভুল হয়ে গেল, নোটিফিকেশনটা চালু করে বেল বাটনটা অন করে দিও। আমি মনিটেশনটা বলে দিয়েছি ভুল করে, তোমরা ক্ষমা করে দিও, আমার বলতে ভুল হলো। তো খুব মানে কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, অনেক টাইম নিয়ে সময় বের করে করে করতে হয়। তো এরকম যদি ভিডিওগুলো কিছু মানে ভালো না হয়, ওয়াচ টাইমটা না বাড়ে, তাহলে ভিডিও করে কী লাভ বলো? তো তোমরা একটু সহযোগিতা করো বন্ধুরা। তোমরা একটু প্লে বাটনটা একটু অন করে দিও, আর হচ্ছে নোটিফিকেশানগুলো অন করে দিয়ে প্লে বাটনটা একটু ক্লিক করে দিও। তো এইটাই অনুরোধ রইলো, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তো চলো মাছগুলো প্রথমে ভেজে নিই। এখানে আমি কড়াই নিয়েছি, কড়াইতে আমি সাদা তেল, ফরচুনের যে সাদা সয়াবিন অয়েল হয় সেই তেলটা দিয়ে আমি মাছটাকে ভাজবো। তো প্রথমে আমি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। প্রথমে এখানে নুন হলুদ, দেখো এতগুলো মাছ দিতে অনেক টাইম লেগে যাবে। তো তোমরা একটু সময় করে ভিডিওটা দেখে নিও। আমি আজকে শুধু দুরকম মাছের করব, একটা করে সবজিতে করব। সবজিতে এখন মূলো উঠেছে, মূলোদের সবজিতে একদিন তোমাদের দেখেছিলাম, সেই ঝোলটা ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু করব, সেটা তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রথমে আমি এই বড় কিছু মাছ কেটে নিয়েছি, দুখণ্ড করে অনেকগুলো মাছ আছে। এই বড় বড় মাছ দেখো কত বড় বড় মাছের সাইজগুলো, একদম বড় বড়, দুই একটা ছোটো আছে, সবগুলো এরকম বড় বড়। আর আমি কয়েকটা মাছ নিচে আছে কেটে নিয়েছি দুখণ্ড করে, যে এত বড় বড় মাছগুলো। তো আমাদের প্রতিদিনই রান্না করতে হয়। আমি রান্নাগুলো খুব একটা তেল মশলা ঝাল দিয়ে রান্না করি না, রান্নাগুলো খেতে হবে। আর যারা যারা বাইরে রেস্টুরেন্টে রান্না করে সেই ব্যাপারটা আলাদা, সেখানে অনেক লোকজন খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদের রান্নাগুলো আমাদের খেতে হয়। কি বেশি তেল মশলা ঝাল খেলে পারে শরীরের ক্ষতি করে। যার জন্য আমি যেভাবেই রান্না করি, আমি ঘরে যেভাবে খাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা হয়তো ভাবে সবজি দিয়ে প্রতিদিন রান্না করে বা মশলা কম দেয়, কিন্তু আমি এইভাবেই করি। আর প্রতিদিন রান্নাটা তোমাদের দেখাই, কেননা এক্সট্রা করে যখন রান্না করবো তখন সেগুলো খেতে হবে, আর খেলে শরীর খারাপ করবে। তার জন্য আমি রান্না চ্যানেলটা এই জন্যই খুলেছি, যে আমি প্রতিদিনে যেটা রান্না করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো আমি তো মাছ খেতে খুব একটা ভালোবাসি না। তো বাড়িতে আমি এক জায়গায় যাবো, ও বাড়িতে থাকবে, তার জন্য ওকে দুরকম করে মাছ রান্না করে দিয়ে দেবো আমার হাজব্যান্ডকে। আর ছেলে আর আমি যাব, ছেলে এসছে বাড়িতে, ওকে নিয়ে এক জায়গায় যাবো, যার জন্য কিছুটা মাছ বেশি নিয়ে এসছে, সেটা রান্না করবো। তো চলো, কড়াইটাও গরম হয়েছে, কথা বলতে বলতে মাছটা দিয়ে দিই। একটু বেশি বেশি করে দিয়ে ভেজে নিতে হবে, অনেকগুলো মাছ আছে, মাছ টাইম লাগবে। এভাবে করে আমি মাছগুলোকে ভেজে নিই। মাছগুলো ভাজা হচ্ছে তাতে কিন্তু আমি দেখাই। এখানে আমি শুধু আজকে আলু বেগুন নিয়ে নিই, আলু মূলো বেগুন ঝিঙে, আর এখানে দেখো ওখানে আলু নিয়েছি, এখানে মূলো বেগুন ঝিঙে আর সব কিছু কোয়াশ, এগুলো দিয়ে আর কি ঝোলটা করবো। এরকম ঝোল খেতে ভীষণ ভালো লাগে শীতের সবজি দিয়ে। আর তার সঙ্গে কিছু টমেটো কেটে নিয়েছি, আর এখানে কিছুটা আলু নিয়েছি। তো রান্নাটা করবো, তোমরা একটু দেখো কেমন লাগে। কিছুটা মাছ এরকম করে করবো, আর কিছুটা মাছ আলাদা করে করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। মাছগুলো চিনি ভালো ফুটছে, মাছগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে আবার উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম। এইভাবে পাল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে, এভাবে করে ভেজে নিতে হবে। তো বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, কতগুলো মাছগুলো দেখো একদম ফ্রেশ ভাজা হয়ে গেছে। এখন আরও কিছুটা তেল দিয়ে নেবো, তাহলে মাছগুলো তাড়াতাড়ি ভাজা হবে। এখন বাকি মাছগুলো এভাবে ছেড়ে দেবো। কত মাছ আবার ভেজে নেবো, বাকি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে করে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে।
আরও কিছুটা তেল দিয়ে আরও বাকি মাছগুলো ভেজে নিলাম। এগুলো হচ্ছে আর্ধেক করা মাছগুলো ভেজে নিতে হবে। এইভাবে করে আমি 3 বারে করে মাছগুলো ভেজে নিলাম। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এই মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন রান্নাটা করব। তবে সব মাছের করব না, এই অর্ধেক মাছগুলো দিয়ে ঝোল করব। অর্ধেক মাছ আর কিছু গোটা মাছ দিয়ে করবো। তো এখন আমি এখানে আবার একটু তেল দিয়ে দিলাম, সরষের তেল দিয়ে এখানে একটু জিরে, শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে এটা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আলুটাকে ভেজে নেবো। প্রথমে আলুটা ভেজে নেবো। এখানে তোমাদের দেখালাম ভেজিটেবল মানে সব রকম সবজি দিয়ে রান্নাটা করবো। একটু বেশি করে রান্নাটা করতে হবে। তো এইভাবে করে আলুটাকে প্রথমে একটু ভেজে নেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো দিলাম। বেগুনগুলো একটু বড় করে দিয়েছি, নাহলে বেগুনগুলো একদম গড়ে যায়। তো বেগুন দিয়ে বেগুনটা একটু ভেজে নিয়ে তারপর বাকি সবজিটা একবার দিয়ে দিব। বেগুন একটু ভেজে নেবো হালকা করে। এর মধ্যে একটু সামান্য একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এতটুকু ভাজাই ভালো। এর মধ্যে এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভেজে দিতে হবে। সবজিটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে মশলাটা দিয়ে দেবো। এখানে বাটা মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে এটা একটু কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে করে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে জল দিয়ে দিই। এটা গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিই। এটা একদম ঝোল হবে না, মাখো হবে, খেতে ভীষণ ভালো লাগে এরকম সবজি দিয়ে ঝোল। এখানে আমি অনেকটাই করবো, আর একটু জল দিতে হবে, একটু ফুটবে, মাছগুলো সেদ্ধ হবে ঝোলের মধ্যে। তো এইভাবে একবার সবজিতে ঝোল খেয়ে দেখো, খুব ভালো লাগে। এটা একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে সবগুলো মাছ দিয়ে দেবো। একটু মাছের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে ভালো লাগে। এভাবে করে মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে একটু ভালো করে সময় দিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে নিতে হবে। আমার হয়ে গেল সবজি দিয়ে, মানে সব সবজি দিয়ে 5 মিশালি মাছের ঝোল বলা চলে, কারণ সব সবজি আছে এর মধ্যে, শুধু কুমড়ো নেই আর লাউ ডোবা নেই। তো এইভাবে সবজি রান্না করলে ভীষণ ভালো লাগে। তো চলো রান্নাটা এখানে শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আমার হয়ে গেছে ঝোলটা, এখন নামিয়ে দিতে হবে। ঝোল হয়ে গেছে, এখন উঠিয়ে দেবো। বাকি ঝোলটা ঢেলে দেবো। তো এইভাবে ঝোল তো করেছি এর আগে, কিন্তু আজকে সব সবজি দিয়েছি, যত সবজি ছিল সব সবজি দিয়ে টমেটো দিয়ে এই ঝোলটা করেছি। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা একবার বানিয়ে খেও। কেমন লাগলো কমেন্টে জানিও। তো আমার ঝোল, চলো রেসিপিটা দেখে নিই।